বন্ধু, আজ আপনাদের কাছে যে গ্রিল ডিজাইনগুলি নিয়ে এসেছি সবই সিম্পল বা সহজ সরল ডিজাইন। ডিজাইনগুলি ফলো করুন, একটি নয় একটি পছন্দ হবেই হবে। তবে হ্যাঁ, আপনি যে নতুন বাড়িটি তৈরি করেছেন তার বারান্দা, দরজা, জানালা বা সিঁড়ির রেলিং এবং বাউন্ডারি গেট বা প্রাচীর গেট, এই সকল জায়গাগুলিতে যে গ্রিলের ডিজাইন লাগাবেন, ডিজাইনগুলি যেমন একটার প্রতি আরেকটি মিল থাকে। যেমন বাড়ির সামনের দরজার গ্রিল যে ডিজাইন লাগাবেন তার সঙ্গে প্রাচীর গেটের ডিজাইন যেন মিল থাকে। আবার জানালার গ্রিলের যে ডিজাইন লাগাবেন ওই ডিজাইন যেমন আপনার যে বারান্দা আছে তার যে গ্রিল ডিজাইন আছে তার সঙ্গে যেন মিল থাকে। এইভাবে বাড়ির মধ্যে ডিজাইন পরস্পর মিল থাকে, তাহলে দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। বাড়িটি এত সুন্দর হয়ে উঠবে আপনি ভাবতেই পারবেন না। তাই বন্ধুদের বারবার বলি, আগে বাড়িতে কোন ডিজাইনটি লাগাবেন সেইটি আগে পছন্দ করুন এবং ওই ডিজাইনটি মিস্ত্রি ভাইকে দেখিয়ে বানিয়ে ফেলুন। আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই সিম্পল এবং সুন্দর আছে। তাই বন্ধুদের বলি, এই ভিডিওটি পুরো দেখুন, দেখে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন বেছে নিন। এই ডিজাইনগুলির মধ্যে যদি পছন্দ না হয় তবে কী ধরনের ডিজাইন লাগবে কমেন্ট বক্সে উল্লেখ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব। বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি যখন আবার নতুন ডিজাইন আপলোড করব তখন আপনি সবার প্রথম দেখবেন। আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই সিম্পল ডিজাইন। ডিজাইনগুলি দেখুন, দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। আছে জানালার গ্রিল ডিজাইন, বাড়ির সামনের গেট ডিজাইন, সিঁড়ি রেলিং, আপনার যে ব্যালকনি আছে তার ডিজাইন। ম্যাটেরিয়াল সম্বন্ধে বলতে গেলে বলবো স্টিল এবং আয়রন। কিছু ডিজাইন আছে স্টিল ম্যাটেরিয়াল দিয়ে বানালে ভালো লাগবে, আবার কিছু ডিজাইন আছে আয়রন বা লোহা দিয়ে বানালে ভালো লাগবে। আমি আপনাদের বলবো আপনার বাড়ির কি পজিশন গ্রিলগুলি লাগাতে হবে। যদি ধরে নিই বাড়ির সামনের কিছু গ্রিল লাগাতে হবে, তাহলে একটু শৌখিন দেখে ডিজাইন পছন্দ করে লাগান। যদি মনে করেন বাড়ির পিছনের দিকে লাগাবেন
তাহলে সিম্পল ডিজাইন পছন্দ করে লাগান। আপনি অনেক কষ্ট করে বাড়ি তৈরি করেছেন, এইবার বাড়ির দরজা, জানালা, বারান্দা রেলিং, প্রাচীর গেট বা বাড়ির সামনের গেট আপনাকে বানাতে হবে। সাধারণভাবে যেখানে এই সকল ম্যাটেরিয়াল বানানো হয় তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা যে যুক্তি পরামর্শ দেয় বা মিস্ত্রি ভাইরা যে ডিজাইন দেখায় সেগুলি আমরা সাধারণত বানিয়ে থাকি। মিস্ত্রি ভাইয়ের পরামর্শ সাথে সাথে আপনার যদি নিজস্ব কিছু ডিজাইন পছন্দ থাকে তাহলে মিস্ত্রি ভাইয়ের সুবিধা হয়। যে কোনো ডিজাইন মিস্ত্রি ভাইকে যদি দেখান তবে তারা না বলবে না। ওই মিস্ত্রি দ্বারা আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটি বানিয়ে ফেলুন। তাই বন্ধুকে বলবো, আমি যে ডিজাইনগুলি দেখাচ্ছি সবগুলি দেখুন, দেখে আপনি আপনার পছন্দের ডিজাইনটি গ্যালারির মধ্যে রেখে দিন। আরেকটি কথা আপনাকে বলবো, ওই ডিজাইনটি যে ম্যাটেরিয়াল দিয়ে বানাবেন অর্থাৎ আয়রন, লোহা দিয়ে বানাবেন, ওই আয়রনটি যেন স্টিল আয়রন হয়। স্টিল আয়রন দিয়ে ডিজাইন বানালে তা সহজে মরিচা পড়ে না। কাঁচা লোহা দিয়ে ডিজাইন বানালে সহজে মরিচা পড়ে যাবে। তাই বন্ধুদের বলবো, ভালো কোয়ালিটি লোহা দিয়ে গ্রিলগুলি বানান। হয়তো কিছু বেশি পড়বে, আখেরে আপনারই লাভ হবে। আপনাদের সবসময় বলে থাকি, বাড়ির দরজাটি যেন বড় হয়, তা না হলে দেখতে ভালো লাগবে না। আর সামনের দরজার সঙ্গে প্রাচীর গেটের ডিজাইনটি যেন একই হয় এবং জানালার ডিজাইনের সঙ্গে আপনার যে বারান্দা রেলিং আছে সেটি যেন মিল থাকে, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এই ডিজাইনগুলি যদি ভালো না লাগে তবে আপনাদের কি ধরনের ডিজাইন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই ডিজাইন দেওয়ার চেষ্টা করব। যারা আমার নতুন বন্ধু আছেন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যখনই নতুন ডিজাইন আপলোড করব সবার প্রথম আপনি দেখবেন। যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের বলবো একটি লাইক দিবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। কোনো বন্ধুর যদি ডিজাইন লাগে তবে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিজাইন পাঠিয়ে দেব। তবে হ্যাঁ, আপনার কী ধরনের ডিজাইনটি লাগাবেন উল্লেখ করে দেবেন, যেমন দরজা, জানালা, বারান্দা রেলিং ইত্যাদি। দেখুন, একটা কথা বলে থাকি, একটি মানুষ বাড়ি বানায় একবার সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, কিন্তু বাড়ি তৈরি করার পর আমাদের মনে হয় এটি করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, কারণ বাড়ি তৈরি করার পর অভিজ্ঞতা বাড়ে।
বাড়ি তৈরি করার আগেই আমরা বাড়ির সম্বন্ধে কিছুই জানি না। তাই বন্ধুদের বলি, খুব চিন্তা ভাবনা করে বাড়ি তৈরি করুন, কারণ বাড়ি তৈরি করার পর কোনো কিছু চাইলেও আর হবে না। যেমন আপনার বাড়ির মধ্যে যে জানালাগুলি করবেন, যেমন একটু বড় সাইজের হয়। অনেক সময় জানালার যে গ্রিল ডিজাইন আছে, তার খরচের ভয়ে জানালাগুলি ছোট করে, ওটি করবেন না, কারণ রুমের মধ্যে আলো এবং বাতাস থাকবে না। আপনার বাড়ির জানালার মধ্যে যে গ্রিল ডিজাইন লাগাবেন, জানালা যদি বড় সাইজের হয় তবে ওই ডিজাইনটি খুবই ভালো লাগবে। আর সব সময় বলে থাকি, গ্রিল ডিজাইন যাই পছন্দ করুন না কেন, যেন সিম্পলের উপরে হয়, কারণ গ্রিলের মধ্যে বেশি ডিজাইন দিলে ভালো লাগবে না। কিছু ডিজাইন আছে স্টিলের মধ্যে বানালে ভালো লাগে, আবার কিছু ডিজাইন আছে আয়রনের মধ্যে বানালে ভালো লাগে। তাই বন্ধুদের বলি, আগে পছন্দ করুন, তারপর বাড়ির মধ্যে লাগান।